আসসালামু আলাইকুম। লার্ন উইথ ইমরান চ্যানেলে স্বাগতম। আপনারা যারা লার্ন উইথ ইমরানের নতুন ভিডিও পেতে চান তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটন, বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমার নতুন ভিডিওটা আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আমরা দেখব সিভিল সার্জন কার্যালয়ের সাতক্ষীরা জেলার স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার এবং পরিসংখ্যানবিদের পরীক্ষার কোশ্চেনের সমাধান। এই পরীক্ষাটি হয়েছে 29/3/2024-এ, সময় ছিল 90 মিনিট। এটার পূর্ণমান ছিল 80। সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষাগুলো, স্বাস্থ্য সহকারী পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম সময় রিটার্ন পরীক্ষা হয়ে থাকে। এবারে আর সিভিল সার্জন কার্যালয়ের সাতক্ষীরাতেও সেম রিটার্ন পরীক্ষা হয়েছে। আমরা এবার প্রশ্ন সমাধানে চলে যাব। প্রথম কি বলছে দেখেন, 1 নম্বরে, ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম? ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম? ছায়ানট হচ্ছে কাব্যগ্রন্থ। ছায়ানট হচ্ছে কোন ধরনের সাহিত্যকর্ম? কাব্যগ্রন্থ। তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ। দুইটা সন্ধি বিচ্ছেদ আছে। সংবাদ, সংবাদের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ বাদ দেব ঋষি, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দেবযোগ ঋষি। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, যা পোতা হয়েছে প্রথিত, যা পোতা হয়েছে প্রথিত, যা বলার যোগ্য নেই অকথ্য। তারপর হচ্ছে অর্থলিখন ননির পুতুল, মানে হচ্ছে বাগদা, যেটা ননির পুতুল হচ্ছে এই অর্থ হচ্ছে শ্রমবিমুখ। তারপর হচ্ছে বিপরীত শব্দ, অগ্রজ এর বিপরীত শব্দ হচ্ছে অনুজ, সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। কারক ও বিভক্তি, কুকর্মে বিরত হও, কুকর্মে বিরত হও এটি হচ্ছে অপাদানে সপ্তমী, মানে কুকর্ম থেকে বিরত হওয়া মানে হচ্ছে আপনার বিরত হওয়া বুঝালেই আপনার হচ্ছে এটা অপাদান, মানে ভয় ডর এগুলো থেকে এটা হইলে অপাদান হবে, বিরত হইলেও অপাদান হবে, মানে বিচ্ছেদ হইলে অপাদান হবে। আর কুকর্মে যেহেতু এ আছে এই জন্য হচ্ছে সপ্তমী হয়েছে। তারপরে সংসপ্ত উপন্যাসের লেখক হচ্ছেন শহীদুল্লাহ কায়সার। রেস্তোরাঁ, হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি শব্দ, হরতন হচ্ছে উলন্দাজ শব্দ। ব্যাস বাক্য সহ সমাস, নির্জলা নাই জল যাহাতে। নির্জলা এর ব্যাস বাক্য হচ্ছে নাই জল যাহাতে। কোন সমাস? বহুব্রীহি সমাস। রাষ্ট্রপতি এর ব্যাস বাক্য হচ্ছে রাষ্ট্রের প্রতি, এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। নির্জলা নাই জল যাহাতে এটি হচ্ছে বহুব্রীহি সমাস। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে হচ্ছে শুদ্ধ করে লিখুন, ছেলেটি ভয়ানক মেধাবী। ভয়ানক কোন সময় মেধাবী হতে পারে না, তাহলে ছেলেটি অত্যন্ত মেধাবী আমরা বলতে পারি যে ছেলেটি অত্যন্ত মেধাবী। এরপর 2 নম্বর আছে টিকা, পহেলা বৈশাখ। এটা আমরা অনুচ্ছেদ দেখে বই থেকে পড়ে নেব, যেহেতু আমাদের এখানে টিকার বিস্তারিত অ্যান্সার দেওয়া নাই। ভাব সম্প্রসারণ হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল, মানে হচ্ছে আমাদের কি কি আসে এটা কিন্তু আমাদের একটা নোট রাখতে হবে। তারপর ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে বাংলা থেকে ইংলিশে রূপান্তর করো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। সে হাসতে হাসতে চলে গেল। হি ওয়েন্ট ওয়ে লাফিং। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ফ্রিডম ফাইটার্স আর বেস্ট সন্স অফ দ্য নেশন। 10 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 10 ডেজ। 12টা বাজতে 15 মিনিট বাকি। ইট ইজ কোয়ার্টার টু 12। এখানে ইট ইজ ডাবল লিখছে, ইট ইজ কোয়ার্টার টু 12 হবে, ইট ইজ কোয়ার্টার টু 12। তারপর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ডু নট রান অন দ্য রোড। হি কামস অফ নোবেল ফ্যামিলি, মানে সে ঐতিহ্যবাহী ফ্যামিলি থেকে এসেছে। হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড। প্রাউড এর পর সবসময় অফ বসে। হু ওয়ার
ইউ টকিং অ্যাবাউট দিতে পারেন, হু ওয়ার ইউ টকিং অ্যাবাউট, ডু নট স্মাইল অ্যাট দ্য পুয়ার, ডু নট স্মাইল অ্যাট দ্য পুয়ার, এটা সবসময় অ্যাটই বসে, টকিং এর পরে অ্যাবাউট দিবেন। তারপর হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং, নিচে এগুলো বাক্য রচনা করতে বলছে, মানে হচ্ছে যেটাকে বলে আমরা ফ্যারেজ এন্ড ইডিয়মস বলি আমরা। ব্লু ব্লড অভিজাত বংশীয়, তাহলে হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লড, আমরা একটু আগে যেটা কিন্তু এই ধরনের একটা ছিল। তারপরে অ্যাট 6 and 7 এলোমেলো, দ্য বুকস আর অ্যাট 6 and 7 অন দ্য টেবিল। বার্নিং কোশ্চেন, তীব্র বিতর্কের বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় বলা যেতে পারে। ফিমেল এডুকেশন ইজ বার্নিং কোশ্চেন নাও, ফিমেল এডুকেশন ইজ বার্নিং কোশ্চেন নাও। হোয়াইট এলিফ্যান্ট অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজো, দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফ্যান্ট অফ দ্য গভর্নমেন্ট, এই মানে এই ডিপার্টমেন্ট হচ্ছে সরকারের একটা ব্যয়বহুল মানে এই অনেক সময় ব্যয়বহুল প্রকল্প থাকে না, যেটা ব্যয়বহুল কিন্তু অকেজো, কোনো কাজের না। বাই অ্যান্ড বাই, বাই অ্যান্ড বাই হচ্ছে শীঘ্রই, হি উইল কাম হেয়ার বাই অ্যান্ড বাই। তারপরে মেক 5 সেন্টেন্স অন ইপিআই, ইপিআই সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে বলছে, ওটা আমাদের লিখতে হবে। তারপরে রাইট লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট টুডেস এক্সামিনেশন, মানে আজকের পরীক্ষা সম্পর্কে তোমার বন্ধুকে লেখো একটা চিঠি, এটাও লিখবেন। তারপর হচ্ছে 9 নম্বর, যদি x প্লাস 1/x ইকুয়াল √3 তবে x কিউব প্লাস 1/x কিউবের মান কত? এটা খুব সহজ অঙ্ক, x কিউব প্লাস 1/x কিউবের সূত্র কি? x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x x প্লাস 1/x, মানে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা লিখছি কিন্তু। তাহলে এইটার মান √3, x x কাটা 3, এই √3, তাহলে এখানে √3 কয়বার? 3 বার, এই জন্য আমরা 3√3 মাইনাস 3√3 0, এটা মান 0, খুব সহজ একটা অঙ্ক। একটি ঘড়ি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, ঘড়িটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা লিখি যে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 8, 92 টাকা, আর 8% লাভে বিক্রয় মূল্য কি হবে? 100 যোগ 8, 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, যা বলার বাইরে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তৃতীয় শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে। বিক্রয় মূল্য বেশি 108 বিয়োগ 92, 16 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100। আর বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে 100/16, অর্থাৎ বিক্রয় মূল্য কত টাকা বেশি বলছে এখানে? 800 টাকা বলছে বেশি, তাই না? তাহলে বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে 100 গুণ 800 নিচে 16, তাহলে 16 দিয়ে 800 ভিতরে কবার যায়? 50 বার, তাহলে 50 গুণ 100 5,000 টাকা, তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য ছিল 5,000 টাকা। তারপর আছে উৎপাদক বিশ্লেষণে x স্কয়ার প্লাস 4x প্লাস 1, তাহলে x স্কয়ার প্লাস 4x টা আমরা কিভাবে ভাঙাইতে পারি? আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র করব। a স্কয়ার 4x টা যদি আমরা ভাঙাই তাহলে 2 ইনটু ab যদি আমরা ধরি, যেহেতু 4x করার জন্য আমাকে 2 ধরতে হবে, এখানে একটা 2 ধরতে হবে, যে 2ab, তারপর প্লাস 2 স্কয়ার লিখলাম, কারণ এটা যদি আমি b ধরছি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে 4 হয়, কিন্তু আমার এখানে আছে 1, তাহলে বাদ দিতে হবে কত? আমার 3। এইটা আমার কিসের সূত্র? x স্কয়ার প্লাস 2x প্লাস x স্কয়ার প্লাস 2x ইনটু 2 যোগ 2 স্কয়ার, তাহলে এটা হচ্ছে x প্লাস 2 হোল স্কয়ারের সূত্র, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আর 3 কে আমরা লিখতে পারি √3 হোল স্কয়ার, তাহলে এইটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখতে হবে। তাহলে a প্লাস b, a মাইনাস b, মানে x প্লাস 2 প্লাস √3, x প্লাস 2 মাইনাস √3। এরপরে WH এর পূর্ণরূপ কি? WH এর পূর্ণরূপ, মানে পূর্ণরূপ বলছে 5টা পূর্ণরূপ লিখতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, CHCP, সার্টিফিকেশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার, LDC, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, SDG, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস।
MBBS, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। তারপর কি বলছে, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? সাধারণ জ্ঞান 6.15। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। বাংলাদেশের সাদা সোনা কি? চিংড়ি। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? 3টি। রাশিয়ার মুদ্রার নাম রুবল। তরল পদার্থের ওজনের একক হচ্ছে লিটার। বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম হচ্ছে সুন্দরবন। ওয়াইফাই এর অর্থ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। বিশ্বের নিকটতম মানে পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? জামদানি শাড়ি। আমি আবারও বলছি যে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে বা ডাউনলোড করে রাখতে পারেন চ্যানেলের ভিডিওগুলো, কারণ আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। আমি আরও নতুন নতুন ভিডিও দিচ্ছি, বিভিন্ন কোশ্চেনের সমাধান দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও আবার আসবে। আসসালামু আলাইকুম।